জাল নোটের গোপন সাম্রাজ্য, হারানো টাকা, গোপন ছাপাখানা ও ইতিহাসের অন্ধকার দিক। টাকা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তি যখন অন্ধকার মানুষের হাতে যায় তখন জন্ম হয় জাল নোটের সাম্রাজ্য। এটি শুধু টাকা নকল করার গল্প নয়, এটি ইতিহাসের সবচেয়ে বড় গোপন চক্রের, অদৃশ্য প্রিন্টারের এবং এমন সব মানুষের গল্প যাদের নাম কখনো ইতিহাসে লেখাই হয়নি। আপনাকে স্বাগতম জাল নোটের গোপন রহস্যে। চলুন তাহলে শুরু করা যাক। জাল নোট আজকের যুগের বিষয় নয়। প্রাচীন রোম, চীনের কাগজি মুদ্রা, এমনকি বাংলার নবাবদের সময়ও নকল মুদ্রা ছিল। ইউরোপে 1990 সালের প্রথম বড় একটি চক্র ধরা পড়ে। তারা হাতের তৈরি কাগজ ও কাঠের ব্লক দিয়ে নোট ছাপাতো। এই নকল মুদ্রা তৈরি হতো তিন কারণে: ক্ষমতা দখল, শত্রু দেশের অর্থনীতি ধ্বংস, ব্যক্তিগত লাভ। এই তিন কারণ আজও অপরিবর্তিত। 2 নম্বরে জানাবো ব্রিটিশ আমলের নকল নোট চক্র। 1900 সালের দিকে ব্রিটিশ ভারতের বাজারে ছড়িয়ে পড়ে কালো নোট নামের এক বিশেষ জাল মুদ্রা। এই নোট সাধারণ মানুষের কাছে আসতেই চোরা কারবারিরা ট্রেন স্টেশন ও বাজে গলিতে বদল করে ছড়িয়ে দিত। একে থামাতে ব্রিটিশ পুলিশ তৈরি করে একটি স্পেশাল সেল, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যার সংক্ষিপ্ত নাম সিআইডি, যারা প্রথমবারের মতো কালি ও কাগজের পরীক্ষা শুরু করে। কিন্তু চক্রটি ছিল আরও শক্তিশালী। 3 নম্বরে জানাবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় জাল নোট অপারেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি শুরু করে অপারেশন বার্নহার্ট, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নকল নোট চক্র। হিটলার নির্দেশ দেয় ব্রিটিশ অর্থনীতি ধ্বংস করতে তাদের মুদ্রা নকল করো। 130 জন ইহুদি বন্দীকে নিয়ে তৈরি করা হয় বিশাল গোপন ছাপাখানা। তারা এমন নিখুঁত নোট তৈরি করে যা ব্রিটিশ ব্যাংকে নিজেরও পার্থক্য করতে পারে না। 4 নম্বরে জানাবো বাংলাদেশের জাল নোটের ছায়া। বাংলাদেশে জাল নোট প্রথম বড় আকারে ছড়ায় 1980 থেকে 90 দশকের দিকে। মিরপুর, গাবতলী, নওগাঁ, কুমিল্লা, পুরো দেশে তৈরি হয় ছোট ছোট নকল ছাপাখানা। একদল নোট ছাপাতো, আরেক দল বাজারে তা চালাতো। কেউ কেউ ঈদ, কুরবানি বা বড় অনুষ্ঠানের আগে লক্ষ টাকার জাল নোট ছাপিয়ে দিত। 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক 3000 ক্যাশ লিস্ট করে। কিছু চক্র এখনো ধরা পড়েনি। 5 নম্বরে জানাবো কিভাবে কাজ করে আধুনিক জাল নোটের মাফিয়া। আজকের জাল নোট আর হাতে বানানো না, এরা কাজ করে 5টি ধাপে। প্রথম ধাপ বিদেশি কাগজ সংগ্রহ। বিশেষ নিরাপত্তায় কাগজ চোরাচালান হয় দিল্লি, নেপাল বা দুবাই হয়ে। দ্বিতীয় ধাপে হাই ক্লাস স্ক্যানার। 300 DPI স্ক্যানার দিয়ে আসল নোটের প্রতিটি দাগ, ছোপ কপি করা হয়। তৃতীয় ধাপে উন্নত প্রিন্টার, অফসেট প্রিন্টার বা ফটোলিথোগ্রাফি মেশিন ব্যবহার হয়। চতুর্থ ধাপে সিকিউরিটি থ্রেড ও হোলোগ্রাম নকল। বিশেষ রং ব্যবহার করে উলম্ব সিকিউরিটি থ্রেড নকল করা হয়। পঞ্চম ধাপে বাজারে ছড়ানো। বড় উৎসব, পীর বাজার, কাঁচা বাজার, এগুলো জাল নোট চালানোর সবচেয়ে উপযুক্ত স্থান। 6 নম্বরে জানাবো মানুষ কিভাবে প্রতারিত হয়। একটি জাল নোট আপনার হাতে আসে সাধারণত চেঞ্জ নেওয়ার সময়। ফল বিক্রেতা, দোকানদার বা রিক্সাওয়ালাদের টার্গেট করা হয় বেশি। কখনো কখনো চক্রের লোকও 10,000 টাকার জাল নোট মাত্র 2,000 টাকায় বিক্রি করে। এতে অপরাধে যুক্ত হয় সাধারণ মানুষও। সবচেয়ে বড় প্রশ্ন, এই নেটওয়ার্কের আসল নেতাকে? কারা এই অর্থ দিয়ে সন্ত্রাস, চোরাচালান, অপরাধ চালায়? এই প্রশ্ন আজও অমীমাংসিত। এটা জাল নোট চক্রের সবচেয়ে বড় রহস্য। টাকা মানুষের সুখ এনে দেয়, কিন্তু নকল টাকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। জাল নোট শুধু অর্থনীতি নষ্ট করে না, এটা সমাজের অন্ধকার দিক উন্মোচিত করে। এই গল্প শুধু অপরাধের নয়, এটি প্রতারণা, লোভ, ক্ষমতা আর গোপন সাম্রাজ্যের গল্প।